পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। ঈদের আগে ও পরে গত 10 দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় 274 জন প্রাণ হারিয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত যানচাপ, বেপরোয়া গতি এবং দুর্বল সড়ক ব্যবস্থাপনায় এ প্রাণহানির আসল কারণ। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, 17 মার্চ থেকে 26 মার্চ ভোর পর্যন্ত সারা দেশে 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 274 জন প্রাণ হারিয়েছে। সংগঠনটির তথ্য মতে, গত বছরের ঈদুল ফিতরের ছুটিতে 11 দিনে 249 জন নিহত হয়েছিলেন। সে তুলনায় এবার ঈদকে ঘিরে সড়কে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। এবারের ঈদে কয়েকটি বড় দুর্ঘটনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। গত 21 মার্চ রাতে কুমিল্লায় একটি বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হন। এর কয়েকদিন পর 25 মার্চ রাজবাড়ীর গোয়ালান্দ উপজেলার দৌলতিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস ডুবে 26 জনের মৃত্যু হয়। এই দুই ঘটনায় ঈদ যাত্রার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA জানিয়েছে, 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে দেশে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জন নিহত এবং 217 জন আহত হয়েছেন। যদিও বেসরকারি ও সরকারি হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে, তবু উভয় তথ্যই ঈদকেন্দ্রিক সড়ক পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করেছে। পুলিশ সদর দপ্তরের রিসার্চ, প্ল্যানিং অ্যান্ড ইনোভেশন বিভাগ পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, বেপরোয়া গতিতে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। মোট দুর্ঘটনার প্রায় 42% ঘটেছে অতিরিক্ত গতির কারণে। সড়ক দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্টদের মতে, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় 5,000-এর বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় 10,000 মানুষ আহত হন। তবে এসব তথ্য মূলত গণমাধ্যমে প্রকাশিত ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়। ফলে দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা অনেক সময় এই পরিসংখ্যানে যুক্ত হয় না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষজ্ঞরা কয়েকটি জরুরি পদক্ষেপের ওপর জোর দিয়েছেন। এর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, চালকদের বৈধ লাইসেন্স নিশ্চিত করা,